চলো আমরা এখন যেটা করব প্লেন রিজিয়ন। তো আমরা আগের ক্লাসগুলোতে কি কি পড়েছি একবার একটু দেখে নিই। সেটা হচ্ছে আমরা জিওগ্রাফির ক্ষেত্রে প্রথম যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে জেনারেল ইনফো, যেটা ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে টোটালটাই কভার করছে। নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, এটা আমরা পড়ছিলাম। তো ফিজিওগ্রাফিক ডিভিশনকে আমরা কত ভাগে ভাগ করেছিলাম? টোটাল 4 ভাগে আমরা ভাগ করেছিলাম। আচ্ছা, ফিজিওগ্রাফিক ডিভিশন এর মধ্যে কি কি রয়েছে? মাউন্টেন রেঞ্জ, হিলি রিজিয়ন, প্লেটিউ রিজিয়ন অ্যান্ড প্লেন রিজিয়ন। তো আমরা আগের ক্লাসগুলোতে মাউন্টেন রেঞ্জ কভার করেছি এবং হিলি রিজিয়ন কভার করেছি জাস্ট আগের ক্লাসে। আজকে আমরা যেটা করব প্লেন রিজিয়ন, তারপরে লাস্ট ক্লাসে আমরা করব প্লেটিউ রিজিয়ন। প্লেন রিজিয়নের দুটো ক্লাস হয়, সেটা হচ্ছে একটাতে আমরা কভার করব নর্দার্ন প্লেন, কোস্টাল প্লেন, এই দুটোকে আমরা একটা ইয়েতে কভার করব, আর লাস্টের আইল্যান্ডটা আমরা আরেকটা লেকচারে কভার করব। ঠিক আছে, তো চলো দেখে নাও। তো আমরা যদি দেখি, আচ্ছা আমাকে একটু বলো তো যে ইন্ডিয়ার টোটাল যে ফিজিওগ্রাফিক ডিভিশনটা হাইটের বেসিসে হয়েছে, তো কত পার্সেন্ট তোমার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মাউন্টেন রেঞ্জে রয়েছে? 18%। 18% অ্যাপ্রক্সিমেটলি মাউন্টেন রেঞ্জে রয়েছে। হিলি রিজিয়ন 27 হিলি। মাউন্টেনটা তোমরা বলছো, আমি লিখছি 10% মাউন্টেন রয়েছে, 10% মাউন্টেন রয়েছে, 18% হিলি রিজিয়ন, আর এটা 28 বা 27%, আর এটা 43%। তাহলে একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে এই প্লেন রিজিয়ন ইন্ডিয়ার যতটা তোমার ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে তার মধ্যে সব থেকে বেশি এই প্লেন রিজিয়নটাই রয়েছে। তো এই প্লেন রিজিয়নকে মেনলি আমরা 3টে ভাগে ভাগ করি। ঠিক আছে, প্রথম হচ্ছে নর্দার্ন প্লেন, তারপর হচ্ছে কোস্টাল প্লেন, আর আছে আইল্যান্ড। আচ্ছা, কত হাইট থেকে কত হাইট আমার বলো তো প্লেন রিজিয়ন? 0 থেকে শুরু করে 304। ঠিক আছে, তো এই হাইটটা হচ্ছে আমার প্লেন রিজিয়ন কভার করছে। তাহলে মোটামুটি আমরা নর্দার্নে এই হাইটের কাছাকাছি একটা হাইট পাচ্ছি, কোস্টাল প্লেনে পাচ্ছি এবং আইল্যান্ডে পাচ্ছি। তো আমরা যদি ম্যাপটাকে একবার দেখে নিই, তাহলে আমাদের মোটামুটি নর্দার্ন প্লেন মানে কি? আচ্ছা, প্লেন রিজিয়ন কোথায় তৈরি হয়েছে খুব ঠান্ডাভাবে যদি চিন্তা করি, সমভূমি অঞ্চল মানে নদী যেখান দিয়ে গেছে তার প্লাবিত অঞ্চলটাকে আমরা সমভূমি বলছি। তাহলে নর্দার্ন প্লেন বলতে তোমরা নিজেরাও জানো, বলো তো কোথায় কোথায় প্লেন রয়েছে, কোথায় কোথায় নদী রয়েছে? দেখো একটা জিনিস, এখান দিয়ে কি গেছে? ইন্দাস এবং তার পঞ্চনদ সব এখান দিয়ে গেছে না? ঝেলাম, চেনাব, রাভিবিয়া, সুতলেজ। আর ইন্দাসটা তো আমরা সবাই জানি কোথা থেকে উৎপত্তি হয়েছে ইন্দাসের? কৈলাস রেঞ্জ থেকে। কৈলাস থেকে আবার একটা উৎপত্তি হয়েছে কি? ব্রহ্মপুত্র। সেটা কোথা দিয়ে? এখান দিয়ে ফ্লো হয়েছে। তাহলে এর চারপাশে যে ও ট্রিবিউটারি গুলো রয়েছে সেখানেও সমভূমি অঞ্চল তৈরি হবে। আর এখান থেকে তোমার কি উৎপত্তি হয়েছে? গঙ্গা উৎপত্তি হয়ে এখান থেকে চলে গেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর এটা তোমার ওয়েস্ট বেঙ্গলের একটা বাংলাদেশে চলে গেছে, আর একটা তোমার ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এখান থেকে আবার একটা রিভার উৎপত্তি হয়ে তোমার ইয়েতে মিশেছে গঙ্গার সঙ্গে। তাহলে এই যে এত বড় বড় 3টে নদী রয়েছে সব কোথায়? সব নর্দার্ন সাইডে। তাহলে নর্দার্ন সাইডে একটা বিরাট অঞ্চল জুড়ে কি হবে? সমভূমি অঞ্চল। আর এখানে দেখো তোমার এখানে যে কোস্টাল, যেটা সমুদ্রের সঙ্গে মিশেছে, তো এইখানে যে কোস্টাল রিজিয়নটা সেখানেও আমরা কি পাচ্ছি? আমরা একটা সমভূমি অঞ্চল পাচ্ছি দুই দিকেই, একটা ইস্ট কোস্টাল আর একটা ওয়েস্ট কোস্টাল। কারণ দেখো এখানেও বহুত রিভার তুমি পড়বে, কোস্টাল রিভার যখন আমরা পড়বো না তখন এই জায়গাগুলোতে প্রচুর রিভার রয়েছে। তো এই অঞ্চলটাও একটা বিরাট তোমার প্লেন রিজিয়ন কভার করছে। আর এর মাঝে একটা জায়গা রয়েছে, এই জায়গাটা কিসের কভার করছে বলো তো? এটা হচ্ছে প্লেটু রিজিয়ন কভার করছে পুরো এই জায়গাটা। প্লেটু, কোনটা ডেকান, ওটা নর্দার্ন, এগুলো আমরা পরে পড়বো। তাহলে আমরা দেখো যদি একটু জিনিসটাকে ক্ল্যারিফাই করি, তাহলে আমার মাউন্টেন রেঞ্জটা কোথা দিয়ে রয়েছে? মাউন্টেন রেঞ্জটা রয়েছে এরকম একটা জায়গা দিয়ে, না সরি, এরকম একটা জায়গা দিয়ে মাউন্টেন রেঞ্জ গেছে না? এখান দিয়ে মাউন্টেন রেঞ্জ গেছে এবং ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আমার কি কিছু মাউন্টেন রেঞ্জ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর পুরো আমাদের নর্দার্ন প্লেন রিজিয়নটা এখান দিয়ে গেছে, আর সাউদার্ন প্লেন রিজিয়নটা এখান দিয়ে গেছে, বা কোস্টাল রিজিয়নটা। ইভেন এই জায়গাটাও কিসের মধ্যে কভার করছে?
এই জায়গাটাও কিসের মধ্যে কভার করছে, তোমার প্লেন রিজিয়নের মধ্যে কভার করছে, মানে আইল্যান্ডের মধ্যে পড়ছে। তাহলে দেখো আমরা এবার একটু দেখে নেব, সেটা হচ্ছে তোমার এই টোটাল সিস্টেমটাকে আমরা তাহলে নর্দার্ন প্লেন। আচ্ছা নর্দার্ন প্লেনকে আমরা কটা ভাগে ভাগ করছি, নর্দার্ন প্লেনকে আমরা টোটাল চারটে ভাগে ভাগ করছি। দেখো একটাকে আমরা বলছি রাজস্থান প্লেন, একটাকে আমরা বলছি পাঞ্জাব হরিয়ানা প্লেন, একটাকে আমরা বলছি আসাম প্লেন, আর হচ্ছে গঙ্গা প্লেন। অ্যাকচুয়ালি এটা দেখে অনেকটা কঠিন লাগতে পারে, বাট তুমি ছবিতে যাও, ছবিতেই তুমি একদম ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবে প্লেন রিজিয়ন। আচ্ছা এই যেটা এটা কোন অঞ্চল, রাজস্থানের এই জায়গাটা মরুভূমি না, তাহলে মরুভূমি একটা প্লেন রিজিয়ন। তাহলে লেফট থেকে তুমি যদি যাও তাহলে রাজস্থানের এই জায়গাটা কি একটা নর্দার্ন কি প্লেনের মধ্যে পড়ছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার রাজস্থান প্লেন। আচ্ছা এবার দেখো পাঞ্জাব হরিয়ানার এখানে কি আছে, সিন্ধু এবং তার পঞ্চনদী, তাহলে এখানে একটা কি প্লেন পাবো আমি, পাঞ্জাব হরিয়ানা প্লেন পাবো। আর দেখো এখানে কি কি প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র, তাহলে এই ব্রহ্মপুত্রের এখানে কোথা দিয়ে গেছে, আসাম টাসাম এই জায়গা দিয়ে গেছে না, তাহলে আসামের এই জায়গা আমি আরেকটা প্লেন পাচ্ছি। আর এটা কি হচ্ছে গঙ্গা, তাহলে এটা গঙ্গা প্লেন। তাহলে আলটিমেটলি তুমি যদি খুব ঠান্ডাভাবে দেখো তাহলে আমার কিছুই নেই, একটা হচ্ছে রাজস্থান প্লেন, পাঞ্জাব হরিয়ানা প্লেন, গঙ্গা প্লেন, আর ডান দিকে আসাম প্লেন। আচ্ছা এই তিনটে প্লেনকে আমরা জাস্ট পাশাপাশি সাজিয়েছি। দেখো সেই ডেটাগুলোকে এখানে লেখা হয়েছে, এটা রাজস্থান প্লেন, পাঞ্জাব হরিয়ানা প্লেন, আসাম প্লেন অ্যান্ড গঙ্গা প্লেন। এটাকে পাশাপাশি রাখার কারণ হচ্ছে আমরা একবারে দেখতে চাইছি জিনিসটার মধ্যে কত রয়েছে। আর গঙ্গাটাকে ডান দিকে রেখেছি কারণ গঙ্গার আবার অনেকগুলো ভাগ রয়েছে, সেই জন্য রাইট সাইডে ক্লাসিফিকেশনটা রেখেছি, লেফট সাইডে বাকিগুলো কভার হয়ে গেছে। আচ্ছা দেখো রাজস্থান প্লেন যেটা, তো দেখো রাজস্থান প্লেন তো বোঝাই যাচ্ছে, তুমি লোকেশনটা দেখো, এটা পড়ারই দরকার নেই, তুমি নোট দেখেই পড়ো। বলো এর রাজস্থানের লোকেশন কি হবে, কমপ্লিটলি রাজস্থান না ডেজার্ট এরিয়াটা রাজস্থানের, তাহলে রাজস্থান প্লেন এটা হবে। আর পাঞ্জাবের লোকেশন কি হবে, পাঞ্জাব হরিয়ানা। গঙ্গার বলো কোথায় কোথায় হবে, গঙ্গা বা তুমি আসামেরটা যদি বলো, আসামটা তো বলেই দিচ্ছে আসাম। আর গঙ্গা দেখো কোথা থেকে উৎপত্তি হয়েছে, এই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটা না, যে সমভূমি অঞ্চল কভার করছে পুরোটাই এখানে যাচ্ছে। তাহলে আমার লোকেশনের জন্য কিন্তু আমাকে পড়ার দরকার নেই, লোকেশনের জন্য আমার এটা মুখস্থ করার একদমই দরকার নেই, জাস্ট দেখে দেখে আমরা করে নেব। আচ্ছা যেটা তোমাকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এরিয়া। আচ্ছা টোটাল নর্দার্ন প্লেনের এরিয়া হচ্ছে 7.8 লাখ, লেখাই আছে টোটাল নর্দার্ন প্লেনের এরিয়া হচ্ছে কত, 7.8 লাখ স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে 2.69 লাখ কোথায় রয়েছে, 2.69 হচ্ছে রাজস্থানের ডিজার্ট কভার করছে, 95714 স্কোয়ার কিলোমিটার কভার করছে পাঞ্জাব হরিয়ানা, 56500 কভার করছে আসাম প্লেন, এবং গঙ্গা প্লেনে 3.74 লাখ স্কোয়ার কিলোমিটার। আচ্ছা এখান থেকে তুমি যদি বলো তো নর্দার্ন প্লেনের সব থেকে লার্জেস্ট ডিভিশন কোনটা, তাহলে গঙ্গা প্লেন। তাহলে একটা হচ্ছে টোটাল কতটা এরিয়া রয়েছে আর কতটা ডিস্টিংগুইশ করা যাচ্ছে, কতটা পার্সেন্ট। সেকেন্ড লার্জেস্ট কি, রাজস্থান প্লেন। ক্লিয়ার, তাহলে আমরা টোটাল 7.8 লাখের মধ্যে লার্জেস্ট পেলাম হচ্ছে গঙ্গা প্লেন, অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট পেলাম আমরা রাজস্থান প্লেন। আচ্ছা তুমি বলো যদি রিভারগুলোকে ব্যাখ্যা করতে হয়, বলো তো এখানে রাজস্থানে কি কি রিভার গেছে, দেখো ছবির মধ্যেই দেখতে পাবে। দেখো ঘাড়ঘাড়া বা ঘাঘার আমরা যদি বলি, তারপর দেখো চাম্বল রিভার আছে না এখান থেকে, যমুনার ট্রিবিউটারি। ইভেন তুমি লুনি এইগুলোকেও অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে যে রিভারগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ, ইভেন এইগুলো ক্লিয়ার কখন হবে বলো তো, যখন আমরা রিভার সিস্টেম পড়বো না, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। কারণ আমাদের রিভার সিস্টেম যখন করবো তখন পুরো একটা ছবি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় রিভার রয়েছে। বলো এখানে কি কি রিভার রয়েছে, বলো ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ এই রিভারগুলো রয়েছে। তো তুমি বলো এই ব্রহ্মপুত্র যে রিভার, এর যে ট্রিবিউটারি গুলো কি কি হবে, ট্রিবিউটারি গুলো দেখো অনেকগুলো ট্রিবিউটারি, এটা পুরোটাই যেমন তোমার ব্রহ্মপুত্র, বরাক, লোহিত এইগুলোই তো না, এগুলো সবটাই হচ্ছে সুবর্ণশিরি, এগুলো সবটাই হচ্ছে তোমার ব্রহ্মপুত্রের চারপাশে হবে। আর গঙ্গা এবং তার যমুনার যা ট্রিবিউটারি অলমোস্ট সবই কোথায় পড়ে যাবে, গাঙ্গেটিক প্লেনের মধ্যে পড়ে যাবে। তাহলে দেখো আলটিমেটলি মুখস্থর কিন্তু কিছুই নেই। তাহলে বলো আমরা কটা প্লেন পড়েছি নর্দার্ন প্লেনে, চারটে। এটাকে আমরা কি বলছি, রাজস্থান প্লেন, এটা পাঞ্জাব হরিয়ানা প্লেন, এটা গঙ্গা প্লেন, আর এটা আসাম প্লেন। আচ্ছা আমাকে বলো লোকেশন, এটা কি রাজস্থানের ডেজার্ট পার্ট, এটা পাঞ্জাব হরিয়ানা পার্ট, এটা আসাম পার্ট, আর এটা তোমার এই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ,
তোমার যে বিহার ওয়েস্ট বেঙ্গল যে পোর্শনটা পুরোটাই সেখানে কভার করছে। আচ্ছা আমরা যদি মোটামুটি এর টোটাল নর্দার্ন প্লেন দেখি তাহলে কত 7.8 লাখ, তার মধ্যে 2.69 কোথায় রয়েছে, রাজস্থানে রয়েছে, আর 3.74 রয়েছে কোথায়, গঙ্গায়। এই দুটো আমার লাগবে, বাকি দুটো তুমি পারলে মনে রাখলে, না পারলে দরকার নেই, ঠিক আছে। 565 ওটাও মনে রাখা যায় সহজে, আর এটা 957। তাহলে এটা কি আমাদের মোটামুটি এড়িয়ে গেল। এবার তুমি বলো এটার রিভার গুলো, এখানে কি ঘাড়ঘাড়া, লুনি, এখানে কি ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ, এখানে গঙ্গার ট্রিবিউটারি, এখানে ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি। ক্লিয়ার? তাহলে পুরো ব্যাপারটা আমার এখান থেকে হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট চলে যাচ্ছে আমরা পরের পার্টে। সেটা হচ্ছে দেখো টার্মিনোলজি। কিছু টার্মিনোলজি রয়েছে এই রাজস্থান প্লেনের সঙ্গে যুক্ত, যেমন ধ্রিয়ান আর লোয়েস। আচ্ছা ধ্রিয়ান কাকে বলা হয়? রাজস্থানের যে বালির যে ডিবি, তাকে আমরা বলি বালিয়ারি, না স্যান্ডিউন্স। তো যখন হাওয়া আসছে না, তো এই বালিয়ারিগুলো উড়ে গিয়ে আর একটা জায়গায় গিয়ে পড়ছে, তো শিফটিং স্যান্ডিউন্সকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি তোমার এই ধ্রিয়ান, শিফটিং স্যান্ডিউন্স। আচ্ছা লোয়েস মানে কি? এই যে সয়েল, এই রিভারের সঙ্গে যে সয়েলটা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে, এই ট্রান্সপোর্টেড সয়েলকে আমরা কি বলে থাকি? লোয়েস। তাহলে এই দুটো টার্মিনোলজি এখানে গুরুত্বপূর্ণ, ড্রিয়ান এবং লোয়েস। ক্লিয়ার? আচ্ছা দেখো নেক্সট হচ্ছে তোমার দোয়াব। দেখো দোয়াব কাকে বলা হয়? দোয়াব হচ্ছে ল্যান্ড বিটুইন টু রিভার্স, এটাকে আমরা কি বলে থাকি? দোয়াব। আচ্ছা দেখো একটা জিনিস খুব স্বাভাবিকভাবে যদি দেখা যায়, তাহলে এখানে আমার কতগুলো রয়েছে, ছবিতে হয়তো দেখে তুমি ভালো বুঝতে পারবে না, কারণ দেখো এখানে দেখো সবগুলোই রয়েছে, তাও দেখতে পারি। এখানে মেইন রিভারটা দেখো কতগুলো উপনদী রয়েছে, 4টে, ঝেলাম, চেনাব, এটা রাভি, এটা বিয়াস, এটা সুতলেজ। দেখো এই যে ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, তো এখানে টোটাল 6টা দোয়াব রয়েছে, ঠিক আছে। তো দেখো প্রথমত হচ্ছে, তুমি যদি, আমি এখানে ছবিটা এঁকে দিচ্ছি, এখানে একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে, আমি এখানেই আছি, তাহলে তোমার পড়তে সুবিধা হবে। তাহলে প্রথমে আমাদের কি বললাম? ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, এই তো। তাহলে এখানে লিখছি এটা ঝেলাম, এটা চেনাব, এটা রাভি, এটা বিয়াস, এটা সুতলেজ। আচ্ছা দেখো তুমি বলো তো, এর মধ্যে আমি একটা কি পাবো? দোয়াব পাবো। এর মধ্যে আমি একটা কি পাবো? দোয়াব পাবো। এর মধ্যে আমি একটা দোয়াব পাবো, এর মধ্যে আমি একটা দোয়াব পাবো, এরকম তো ব্যাপারটা। তাহলে বলো তো আমার যদি বলা হয় বিস্ট দোয়াব, দেখো বিস্ট কথাটা এসছে বি এবং এস থেকে। বিস্ট তার মানে বিয়াস এবং সুতলেজের মধ্যে যে দোয়াবটা রয়েছে তাকে আমরা কি বলবো? বিস্ট দোয়াব। দেখো বি আর এস, বি আই এস টি, তাই তো। দেখো বিয়াস এবং রাভির মধ্যে আমি একটা দোয়াব পাবো, কি দেখো আর এবং সি দিয়ে হবে, বা আর এবং এই আর এবং সি দিয়ে হবে, বা তোমার যেটাই করো না কেন, আর এবং বি দিয়ে যেটা হবে সেটা কি হবে? বাড়ি দোয়াব এই দুটোর মাঝে। তাহলে বি এ আর আই বাড়ি দোয়াব। এই দুটোর মধ্যে আমি একটা ইয়ে পাবো আর এবং সি, দেখো তাকে বলা হয় রচনা দোয়াব। আর এ সি এইচ এ এন এ, রচনা দোয়াব। দেখো সি আর জে এর মধ্যে আমরা দোয়াবটা পাবো, সি আর জে দিয়ে তাকে কি বলবো? চেক দোয়াব। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? 4টে দোয়াব তো আমার নাম থেকেই মুখস্থ হয়ে যাচ্ছে। দেখো বিস্ট, বি আর এস, দেখো বাড়ি, বি আর আর, রচনে আর এবং সি, আর চেক হচ্ছে সি এবং জে। কোনো অসুবিধা নেই, 4টে দোয়াব 4টে রিভারের সঙ্গে কানেক্টেড, 4টে দোয়াব 4টে রিভারের সঙ্গে কানেক্টেড। আচ্ছা এবার তুমি পড়বে কিভাবে জানো? পড়বে হচ্ছে বিস্ট জলন্ধর দোয়াব। কি পড়বে? বিস্ট জলন্ধর দোয়াব। কেন? বীজটা মনে রাখবো, মনে করবে একটাই দোয়াব, বিস্ট জলন্ধর দোয়াব। কেন বলছি? কারণ জলন্ধরটাও কিসের মধ্যে রয়েছে? দেখো বিয়াস এবং সুতলেজের মধ্যে রয়েছে না, তাই আমরা একবারে পড়বো বিস্ট জলন্ধর দোয়াব, একবারেই পড়বো বিস্ট জলন্ধর দোয়াব। কেন? তাহলে বিস্ট এবং জলন্ধর দুটোই কিসের মধ্যে রয়েছে? বিয়াস এবং সুতলেজের মধ্যে রয়েছে, ঠিক আছে। আমরা পড়বো রচনা বাড়ি গেল, ঠিক আছে, বা রচনা বাড়ি গেল, যেরকম এরকম ভাবে মনে রাখবো। কারণ দেখো এর মধ্যে একটাই নাম আছে মেয়েদের নাম, সেটা কি? রচনা বা রচনা। তো রচনা বাড়ি গেল, তাহলে রচনা বাড়ি দোয়াব কোথায় রয়েছে? রাবি এবং চেনাবের মধ্যে রয়েছে, দেখো, তাই না? তাহলে সহজ হয়ে গেল না জিনিসটা? তাহলে বিস্ট, বিয়াস এবং সুতলেজ থেকে বাড়ি, বিয়াস এবং রাভির মধ্যে, রচনা, রাভি এবং চেনাবের মধ্যে, চেক, চেনাব এবং ঝেলামের মধ্যে, আর বিস্ট জলন্ধর দোয়াব আর রচনা বাড়ি গেল দুটো কিসে হবে? রাবি এবং চেনাবের মধ্যে। তাহলে এটা ইজিলি মুখস্থ করতে পারছি আমরা 6টা দোয়াবের নাম। ক্লিয়ার? তাহলে এবার দেখো এখানে আমাদের কোনো দোয়াব নেই,
মেইনলি একটাই রিভার, যেহেতু দেখো এই যে গঙ্গা প্লেনের মধ্যে আমরা তিনটে দোয়াব পাচ্ছি, কি একটা গঙ্গা যমুনা দোয়াব আমরা দেখতে পেয়েছি, গঙ্গা এবং যমুনা এসে কোথায় গিয়ে মিশেছে, এলাহাবাদের কাছে গিয়ে, তাহলে এখানে একটা দোয়াব তৈরি হবে, তার নাম কি গঙ্গা যমুনা দোয়াব, এবং এটাকে বলা হয় সব থেকে ইন্ডিয়াস লার্জেস্ট দোয়াব, দেখো তাই বলা হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব। আচ্ছা গঙ্গার অনেকগুলো ট্রিবিউটারি রয়েছে, যেমন কি ঘরঘরা, তাহলে এটা গঙ্গা ঘরঘরা দোয়াব, সেটা কোথায় আছে, চোপড়াতে আছে, চোপড়া ইজ ইন বিহার। আর গঙ্গা গন্ডক এটা হচ্ছে হাজিপুরে রয়েছে, মানে বিহারে এটা রয়েছে, তাহলে একটা হচ্ছে গন্ডক, একটা ঘরঘরা, মাথায় রাখবে না, মনে রাখা সহজ, সবগুলো জি দিয়ে নাম, যমুনা বাদ দিয়ে গঙ্গা ঘরঘরা গন্ডক, গঙ্গা ঘরঘরা গন্ডক, তাহলে এটা হচ্ছে তোমার কি ঘরঘরা কোথায়, চোপড়া, আর গন্ডক কোথায়, হাজিপুর। আচ্ছা ঘরেই তো চুরি হয়, আর কোথাও চুরি হয় কি, তো একটু মাথায় রাখবে এই ঘরঘরা হচ্ছে চোপড়া, এই ঘরেই চুরি হয়, সেই টার্মটা থেকে মনে রাখতে পারো ঘরঘরা কোথায় রয়েছে, চোপড়াতে রয়েছে। তাহলে দেখো এখন অবধি আমরা যা পড়েছি জিনিসটা কি খুব কঠিন, দেখো আমরা একটু ম্যাপে যাই আর কিছু আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে দেখবে আমাদের হয়ে যাবে। টোটাল নর্দার্ন সাইডে কতগুলো দোয়াব রয়েছে, চারটে, এটাকে আমরা বলছি রাজস্থান দোয়াব, এটাকে আমরা বলছি পাঞ্জাব হরিয়ানা দোয়াব, আর এটাকে আমরা বলছি গঙ্গা দোয়াব, আর এটাকে আমরা বলছি আসাম দোয়াব। লোকেশন তো বোঝা যাচ্ছে, রাজস্থানের মরুভূমি অঞ্চল, পাঞ্জাব হরিয়ানা অঞ্চল, এই যে তোমার যে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এই অঞ্চলটা, আর এটা তোমার আসাম রিলেটেড জায়গাটা হচ্ছে আমার আসাম দোয়াব বলা হচ্ছে, ঠিক আছে। দেখো নেক্সট আমি যদি চলে যাই, যে এর লোকেশন হয়ে গেল, এখানে তুমি যদি বলো যে এর এরিয়া কতটা, আমি দুটো মনে রাখতে বলেছি, 2.69 একটা, আর একটা হচ্ছে 3.74 স্কোয়ার কিলোমিটার হচ্ছে গঙ্গা, আর মাঝেরটা 565, আর এটা হচ্ছে তোমার 957, এইটুকু মনে রাখলে আমার হয়ে যাবে। আচ্ছা এখানে কি কি রিভার রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, জেছি, আরবিএস, ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ, এখানে গঙ্গা এবং তার ট্রিবিউটারি, এখানে ঘরঘরা এবং চম্বল, এখানে কি ব্রহ্মপুত্র এবং তার ট্রিবিউটারি। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি দোয়াবে। দোয়াব বলতে আমরা দেখো এইখানে টোটাল 6টা দোয়াব পাচ্ছি, কি বলেছি, কোন দুটোকে একসাথে পড়তে বলেছি, বিস্ট জলন্ধর দোয়াব, বিস্ট থেকে আমার হয়ে যাবে বিয়াস এবং সুতলেজ, দেখো দুটো ছবি আঁকা রয়েছে, বিস্ট জলন্ধর দোয়াব। দেখো এটা কি বাড়ি, রচনা বাড়ি দোয়াব, রচনা বাড়ি গেল, রচনা বাড়ি দোয়াব মানে রাবি এবং বিয়াসের মধ্যে। দেখো নেক্সট কি হচ্ছে তোমার, সরি, রচনা বাড়ি গেল মানে হচ্ছে তোমার এই রাবি এবং চেনাবের মধ্যে, আর এটা তোমার কি রচনা হয়ে যাচ্ছে আর বাড়ি হয়ে যাচ্ছে, আর বিশ বিশ হচ্ছে বাড়ি, বাড়ি দোয়াব হচ্ছে এটা, আর এটা তোমার কি হচ্ছে চেক দোয়াব হচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল কতগুলো দোয়াব হচ্ছে আমার, 6টা দোয়াব, কি একটা হচ্ছে বিস্ট, বাড়ি, রচনা, চেক, জলন্ধর আর বাড়ি দোয়াব, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা রাজস্থানের থেকে দুটো টার্মিনোলজি পাচ্ছি, কি কি গো, একটাকে আমরা বলছি দ্রিয়ান, যেটাকে আমরা বলছি ট্রান্সপোর্টেড স্যান্ডিউন্স মানে বালিয়ারি, আর এটাকে ট্রান্সপোর্টেড সয়েল, সেটাকে আমরা কি বলছি লোয়েস, এই দেখো এই লোয়েস, এটা এটা দ্রিয়ান, দুটো টার্মিনোলজি আমরা এখানে পাচ্ছি। আর এদিকে যদি আমরা দোয়াব দেখি, তাহলে একটা দোয়াব পাচ্ছি কি গঙ্গা যমুনা দোয়াব, আর একটা আমরা পাচ্ছি গঙ্গা ঘরঘরা, আর একটা গঙ্গা গন্ডক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল সব থেকে লার্জেস্ট দোয়াব ইন ইন্ডিয়া, কি হবে গঙ্গা যমুনা দোয়াব, ক্লিয়ার। তাহলে এইটুকু আমার কি প্লেন রিজিয়ান কভার হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে বলা রয়েছে, এখানে বলছে যে লোকেশন অফ নর্দার্ন প্লেন। আচ্ছা নর্দার্ন প্লেন তাহলে কি কি লোকেশন হবে, রাজস্থান, পাঞ্জাব হরিয়ানা, আসাম, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, এগুলো নর্মাল হবে, তাই এটা আর মুখস্থ করার কিছু নেই। টোটাল এরিয়া কত আমরা একটু আগেই দেখলাম, 7.8 লাখ স্কোয়ার কিলোমিটার। আচ্ছা গঙ্গা প্লেন ইজ দ্য লার্জেস্ট ডিভিশন অফ নর্দার্ন প্লেন, নর্দার্ন প্লেনের সব থেকে লার্জেস্ট কি আমি বললাম, গঙ্গা প্লেন 3.74 লাখ স্কোয়ার কিলোমিটার। ইন্ডিয়াস লার্জেস্ট, সরি ইন্ডিয়াস লার্জেস্ট প্লেন ইজ নর্দার্ন প্লেন, মানে আমাদের যে তিনটে প্লেনে ভাগ করেছিলাম না, নর্দার্ন প্লেন, কোস্টাল প্লেন আর আইল্যান্ড, তাহলে তিনটে প্লেনের মধ্যে লার্জেস্ট প্লেন কি হবে, এই নর্দার্ন প্লেন। আদার কি নেম, দ্য গ্রেট নর্দার্ন প্লেন, দ্য গ্রেট খালির মতো, দ্য গ্রেট খালি গেছে না তো, WWE, মানে সেই জন্য এটা হচ্ছে দ্য গ্রেট নর্দার্ন প্লেন। আচ্ছা পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ আর হিমাচল প্রদেশ, এই এই এরিয়াগুলো মোটামুটি একটু আমাদের মনে রাখতে হচ্ছে, কারণ এখানে কি জানো তো, এগুলোর আলাদা কিছু স্পেশালিটি রয়েছে। যেমন পাঞ্জাবকে আমরা কি বলি, গ্রানারি অফ ইন্ডিয়া, কারণ এখানে দুবার রেইনফল হয়। একবার হচ্ছে কিসের জন্য পাঞ্জাবে দুবার রেইনফল হয়, একবার হচ্ছে মৌসুমী বায়ুর জন্য, আর একটা কিসের, একদম ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য হয়, ঠিক আছে। আর তামিলনাড়ুতে দুবার বৃষ্টিপাত হয় কিসের জন্য, একটা
এক এক হ্যাঁ, মৌসুমী বায়ু আসার সময়, একটা মৌসুমী বায়ু যাওয়ার সময়, তাই একে বলা হয় গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া, একে বলা হয় গ্র্যানারি অফ ইন্ডিয়া। আচ্ছা, উত্তরপ্রদেশকে আমরা বলি সুগার বোল, কেন? প্রচুর সুগার উৎপাদন হয় বলে। অন্ধ্রপ্রদেশকে বলি আমরা রাইস বোল, আর হিমাচল প্রদেশকে আমরা বলি ফ্রুট বোল। ঠিক আছে, তো এইটা নর্মালি আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে। আচ্ছা, এবার দেখো আমরা চলে আসি গঙ্গা প্লেন। আচ্ছা, গঙ্গা প্লেনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি আপার গঙ্গা, মিডিল গঙ্গা এবং লোয়ার গঙ্গা। তাহলে গঙ্গা প্লেনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? তিনটে ভাগে, আপার গঙ্গা, মিডিল গঙ্গা আর লোয়ার গঙ্গা। আচ্ছা, আপার গঙ্গা, মিডিল গঙ্গা, লোয়ার গঙ্গা মানে কি? দেখো, তুমি যদি দেখো এই পোর্শনটা কি হবে গো? আপার গঙ্গা। তো এই পোর্শনটা কি? মিডিল গঙ্গা। আর এই পোর্শনটা কি? লোয়ার গঙ্গা। তাহলে আপার গঙ্গা, মিডিল গঙ্গা, লোয়ার গঙ্গা। আচ্ছা, তুমি ছবি দেখেই বলো না আপার গঙ্গা কোন পোর্শনটা হবে? যদি এটা উত্তরপ্রদেশ হয়, উত্তরপ্রদেশের এই সাইড হবে না এই সাইড হবে? এই সাইডটা হবে। তাহলে আমি বলতে পারি ওয়েস্টার্ন পার্ট অফ তোমার ইউপি। বা তুমি যদি উত্তরাখণ্ডকে আনতে চাও, উত্তরাখণ্ডের কিছু পোর্শনকে আনতে পারো। আচ্ছা, মিডিল গঙ্গা কোন পোর্শন হবে বলো তো? কোন অবধি মিডিল গঙ্গা হবে? এই বিহার থেকে আমি বলতে পারি তাহলে উত্তরপ্রদেশের রাইট সাইড এবং পুরো বিহারটাকে আমি মিডিল গঙ্গার মধ্যে ফেলতে পারি। আর লোয়ার গঙ্গাটাকে আমরা কি করতে পারি? আমরা পুরোটাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রাখতে পারি। আর যদি তুমি মনে করো যে না, এখান থেকে কিছুটা দেখো ডিক্লাইন শুরু হয়ে গেছে, তাহলে তুমি এটাও বলতে পারো বিহারের লেফট সাইড মিডিল গঙ্গার মধ্যে, বিহারের রাইট সাইড তোমার লোয়ার গঙ্গার মধ্যে পড়ছে। তাহলে এটা হচ্ছে তোমার গঙ্গার তিনটে পার্ট। তাহলে আবার একটু দেখে নিচ্ছি গঙ্গার তিনটে পার্ট কি কি বললাম? আপার গঙ্গা, মিডিল গঙ্গা আর লোয়ার গঙ্গা। আপার গঙ্গা কি? উত্তরপ্রদেশের লেফট সাইড মানে ওয়েস্টার্ন সাইড অফ উত্তরপ্রদেশ, আর ইস্টার্ন সাইড অফ উত্তরপ্রদেশ অ্যান্ড ওয়েস্টার্ন সাইড অফ বিহারকে আমরা বলছি কি? মিডিল গঙ্গা। আর ইস্টার্ন সাইড অফ বিহার এবং সমগ্র ওয়েস্ট বেঙ্গলকে আমরা বলছি লোয়ার গঙ্গা। আচ্ছা, তোমাকে এখানে পরীক্ষায় কোশ্চেন দেবে কি জানো? যে এই কোন ধরনের সিটি কোন প্লেনে রয়েছে। যেমন আপার গঙ্গাতে ইম্পর্টেন্ট সিটিজ বলতে কি আছে? ফতেগড়, এদোয়া, মুজফফরনগর এবং বুলন্দ সদর। এই এই সিটিগুলো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে এরা কোন গঙ্গার কোন পোর্শনে রয়েছে। যেমন বারাণসী, এটা স্ক্যানারে ভুল আছে, দেখবে বারাণসী স্ক্যানারে রয়েছে আপার গঙ্গাতে, বাট বারাণসী অ্যান্সার হবে মিডিল গঙ্গাতে। স্ক্যানার বইটা যখন পড়বে দেখবে বারাণসী আছে আপার গঙ্গাতে। তাহলে এই চারটে সিটি কোথায় রয়েছে? আপার গঙ্গা। তাহলে মিডিল গঙ্গাতে কি কি রয়েছে? বারাণসী, এলাহাবাদ, কানপুর এবং হাজিপুর। এই চারটে সিটি রয়েছে আমার তোমার মিডিল গঙ্গাতে। দেখো কাদিহার, ভাগলপুর, মুঙ্গের এবং কলকাতা। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে কলকাতা কোন গাঙ্গেটিক প্লেনের মধ্যে রয়েছে। অ্যান্সার কি হবে? লোয়ার গাঙ্গেটিক প্লেন। ঠিক আছে, এর একটা শর্ট ফর্ম রয়েছে, আমরা মনে রাখি ফেট অফ ঈদ মোবারক। ফেট অফ ঈদ মোবারক। আচ্ছা, ফেট অফ ঈদ মোবারক কেন লিখেছি? এই করোনার মধ্যে ঈদ মোবারকটা ভালো করে করা যায়নি না, তো আমরা বলছি ফেট অফ ঈদ মোবারক। কি অবস্থা হয়েছে? ঈদ মোবারকের ফেট কি হয়েছে? ঈদ মানে কি? মুসলিমদের একটা উৎসব। দেখো এই ফেট থেকে কি আসছে? ফেট মানে ফতেগড়, ঈদ থেকে আসছে এডুয়া, এম থেকে আসছে এমইউ থেকে মুজফফরনগর, আর বি থেকে আসছে বুলন্দ সদর। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে ফেট অফ ঈদ মোবারক থেকে আমার চারটে সিটির নাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার কোনো শর্ট ফর্ম বানাইনি। ঠিক আছে, এগুলো একদম দেখো একদম আমাদের পরিচিত সব নামগুলো এখানে রয়েছে। যেমন বারাণসী, এলাহাবাদ, কানপুর, হাজিপুর সবই আমরা জানি। হাজিপুরে কি রয়েছে? রেল ইয়ে যখন তুমি পড়বে তখন দেখবে হাজিপুর পেয়ে যাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ নাম বলে শর্ট ফর্ম একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। দেখো তুমি যদি উত্তরপ্রদেশের দুটো সিটির নাম বলো তাহলে তুমি, বা তিনটে সিটির নাম বলো, এই তিনটে সিটির নামই তুমি বলবে, সেই জন্য এখানে রয়েছে। আর দেখো এখানে কিছু সিটিজ রয়েছে, দেখো কাদিহার, ভাগলপুর, মুঙ্গের এবং কলকাতা। এটার শর্ট ফর্ম হচ্ছে ভীম কে কাদালো। ভীম কে কাদালো, ভীম কে কাদালো, এটা শর্ট ফর্ম রয়েছে ভীম কে কাদালো। আচ্ছা, ভীম থেকে কি আসছে? ভাগলপুর। আর ভীমের এম থেকে আসছে মুঙ্গের, আর কে থেকে আসছে কাদিহার না, বা কে থেকে কলকাতা, আর কাদালো থেকে কাটিহার। তাহলে ভীমকে কাদালো এটা দিয়ে আমার এইটা হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে তোমার ফেট অফ ঈদ মোবারক থেকে আমার হয়ে যাচ্ছে। আর মাঝে যেগুলো ইম্পর্টেন্ট সিটিজ, ঠিক আছে, সেটা আমরা মিডিল ইয়েতে পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমার একটা এই গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, সেটা হচ্ছে ডিফারেন্ট নেম অফ অ্যালুভিয়াল সয়েল। আচ্ছা, একটা জিনিস দেখো, যেখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে আর যেখানে প্লাবনভূমি তৈরি হয়েছে সেখানে কি তৈরি হবে? অ্যালুভিয়াল সয়েল তৈরি হবে, খুব স্বাভাবিক।
তো অ্যালুভিয়াল সয়েলগুলোর বিভিন্ন নাম রয়েছে বিভিন্ন স্টেট এবং প্রচুর কোশ্চেন দেয় এবং এটা খুবই গোলায়। যেমন রোহি, এটাকে বলা হয়, এটা হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল অফ রাজস্থান প্লেন। যেমন বাগার, এটা ওল্ড অ্যালুভিয়াল সয়েল অফ ইস্ট রাজস্থান প্লেন। অ্যান্ড থালি হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল অফ নর্থ রাজস্থান প্লেন। বেট হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল অফ পাঞ্জাব প্লেন। ধায়া হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল অফ পাঞ্জাব প্লেন। আর হচ্ছে খাদার অ্যান্ড ভাঙার হচ্ছে নিউ এবং ওল্ড অফ গঙ্গা প্লেন। আচ্ছা, এটা মনে রাখতে আমার বহুত 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 কষ্ট হয়েছে। শর্ট ফর্মটা একদম ফালতু শর্ট ফর্ম, বাট আমি বলছি এই শর্ট ফর্মটা আমি এইভাবে মনে রেখেছিলাম। যদি এর থেকে ভালো শর্ট ফর্ম পাও তোমরা বানিয়ে নিতে পারবে, বাট এই শর্ট ফর্মটা দিয়ে আমার মানে দারুণ একটা মানে জিনিস হয়ে যায়, সব কটা জিনিস হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের সামনে যেমন খাওয়া আসছে না, তো সেই খাওয়ার সম্পর্কে একটা কথা বলা আছে। ঠিক আছে, খাওয়া নিয়ে একটা শর্ট ফর্ম আছে, খুব বাজে মানে বাঙাল ভাষায় যেটাকে বলে সেরকম একটা শর্ট ফর্ম। এটা হচ্ছে রাতে, ঠিক আছে, ব্যাগে, কিছু করার নেই, দেখো ভুলভাল নাম তো আমি কি করবো, বাগিকে তো আমি চেঞ্জ করতে পারবো না, আমাকে তো তাহলে রাতে ব্যাগে থালা নিয়ে যাবি। ঠিক আছে, কেন? কারণ ওখান থেকে থালা দেবে কিনা জানি না, তো আমি তোমাদের বলছি 16 তারিখ ব্যাগে থালা নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে রাতে ব্যাগে থালা নিয়ে যাবি, তারপরে বেধকর খাবি। ঠিক আছে, মানে হেভি খাবি। ঠিক আছে, যাতে করে ওরা প্লেট না দিলেও যেন তোমার আটকে না যায়। তো এই শর্ট ফর্ম বলো শেয়ার করার মতো, বাট বললাম কারণ এই একটা শর্ট ফর্ম দিয়ে আমার সবগুলো মনে মানে মুখস্থ হয়ে যাবে। তাহলে রাতে ব্যাগে থালা এগুলো দিয়ে তোমার নিয়ে যাবি আর বেদকর খাবি, এটা দিয়ে হয়ে যাবে। দেখো কিভাবে হচ্ছে। আচ্ছা, প্রথম তিনটে কি হবে তাহলে? রাজস্থান। দেখো পরের যে দুটো, এই যে বেদহকর, এটা এটা কি হচ্ছে তোমার, এটা হচ্ছে পাঞ্জাব। আর এই খাবি এটা হচ্ছে গঙ্গা। আচ্ছা বলো তো, প্রথম যেটা সেটা কি হয়? নিউ। যারা প্রথম তারা কি নিউ, যারা পরে তারা কি ওল্ড। তাহলে সবসময় মাথায় রাখবে প্রথমটা হচ্ছে নিউ আর পরেরটা কি ওল্ড। এইটা কিন্তু মনে রাখতেই হবে, এটা ভুল করলে হবে না। প্রথমটা কি নিউ, পরেরটা ওল্ড। প্রথমটা নিউ, পরেরটা ওল্ড। তাহলে দেখো রাতে মানে রোহি, রোহি প্রথমটা কি বললাম? নিউ। তাহলে এটা হচ্ছে নিউ, পরের দুটো কি হবে তাহলে? ওল্ড। প্রথমটা কি হবে? নিউ, পরেরটা কি হবে? ওল্ড। প্রথমটা কি হবে? নিউ, পরেরটা ওল্ড। তাহলে এই যে শর্ট ফর্মের টোটাল কতগুলো রয়েছে? টোটাল 5টা রয়েছে, তার মধ্যে 3টে নিউ, প্রত্যেকটা সেকশনের প্রথমটা নিউ, পরেরগুলো সব ওল্ড। তাহলে রাতে হচ্ছে রোহি, ব্যাগে হচ্ছে বাগার, আর থালি হচ্ছে থালা, বা থালা হচ্ছে থালি। তাহলে এটা কি প্রথমটা নিউ, পরের দুটো ওল্ড। এটা কোথাকার? রাজস্থান। কোনো অসুবিধা নেই, রাতে ব্যাগে থালা, তো মোটামুটি তা দিয়ে হয়ে যাবে। বেধকর থেকে আসছে বেট ধায়া। বেট মানে কি হবে? প্রথমটা নিউ, পরেরটা ওল্ড। তাহলে বেট এবং ধায়া কি হবে? পাঞ্জাবের নিউ এবং ওল্ড। আর খাবি থেকে হচ্ছে খাদার অ্যান্ড ভাঙ্গার, প্রথমটা কি নিউ, পরেরটা ওল্ড। তাহলে হয়ে যাবে আমার পুরো জিনিসটা। তাহলে রাতে ব্যাগে থালা নিয়ে যাবি, বেধকর খাবি। এই শর্ট ফর্ম দিয়ে মোটামুটি আমাদের সবগুলো হয়ে যাবে। ক্লিয়ার পুরো জিনিসটা? আচ্ছা দেখো কি বলছো। আচ্ছা দেখো আর একটা পয়েন্ট একটু অনলাইন আর লিখে রাখো তো। লেখো রোহিলখণ্ড, ROHIL, রোহিলখণ্ড, রোহিলখণ্ড is a part of, Rohilkhand is a part of Upper Ganga Plain. Rohilkhand is a part of Upper Ganga Plain. Rohilkhand is a part of Upper Ganga Plain located in northern UP. Rohilkhand is the Upper Ganga Plain located in northern UP. It is an alluvial region in 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 UP. তাহলে তোমাকে এই নামটাও কখনো দিতে পারে রোহেলখান্ড। এক্স্যাক্ট লোকেশন কোথায় তাহলে? এক্স্যাক্ট লোকেশন হচ্ছে তোমার আপার গঙ্গা প্লেনের উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশের পোর্শনটাতে রয়েছে, নর্দার্ন ইউপিতে আমার কিন্তু এই পুরো ব্যাপারটা রয়েছে। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে আমার কি রোহিলখন্ড, যেটা একটা অ্যালুভিয়াল রিজিয়ন। তো স্বাভাবিক এখানে সবই অ্যালুভিয়াল রিজিয়নই হবে, বোঝা গেল। তাহলে দেখো আমরা যদি একবার দেখি, দেখো পুরো মোটামুটি পুরো সিস্টেমের তুমি যদি দেখো তাহলে 75% তো অলরেডি মুখস্থ হয়েই গেছে, তাই না? বলো নর্দার্ন প্লেনে কতগুলো রয়েছে, কতগুলো প্লেন রয়েছে? চারটে। কি একটা? এটা রাজস্থান প্লেন, পাঞ্জাব হরিয়ানা প্লেন, গঙ্গা প্লেন আর ব্রহ্মপুত্র প্লেন। আচ্ছা আসাম প্লেন, সরি। আর এখানে কি আছে তোমার, এই যে রিজিয়নটা কোথায়, লোকেশন রাজস্থান, পাঞ্জাব হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে আসাম। তাহলে আমরা যদি এটাকে দেখি, আর মোটামুটি দুটো টোটাল নর্দার্ন প্লেনটা কত স্কোয়ার কিলোমিটার, 7.8 লাখ। তার মধ্যে 2.69 হচ্ছে এইটা, আর হচ্ছে এটা 3.74 হচ্ছে তোমার গঙ্গা প্লেন। তাহলে লার্জেস্ট কোনটা? গঙ্গা। সেকেন্ড লার্জেস্ট কোনটা? তোমার রাজস্থান প্লেন। আচ্ছা আমরা যদি রিভার গুলোকে দেখি, দুটো রিভার কি, একটা ঘাড়ঘাড়া আর একটা চম্বল রিভার, ইভেন লুনি রিভার, সবটাই এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে কি ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ, সিন্ধু, যাই বলো সব হয়ে যাবে। এখানে ব্রহ্মপুত্র, লোহিত, বরাক এবং ওর ট্রিবিউটারি সব হয়ে যাবে। এখানে গঙ্গা এবং তার ট্রিবিউটারি সবটাই কভার হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা যদি এবার এই জিনিসটাকে দেখি, এখানে দুটো ইম্পর্টেন্ট নাম পাবো, একটা ড্রিয়ান আর একটা লোয়েস। ড্রিয়ান মানে ট্রান্সপোর্টেড স্যান্ড ডিউনস, আর ট্রান্সপোর্টেড সয়েলকে আমরা বলছি লোয়েস। আর তুমি যদি এই দিকটায় চলে যাও তাহলে দেখতে পাবে যে এখানে যে তোমার ইয়েটা রয়েছে, মানে দোয়াবগুলো রয়েছে, টোটাল 6টা দোয়াব রয়েছে। দেখো আগে এটা আমরা যদি দেখে নিই, দেখো বিস্ট বা বিয়াস এবং সুতলেজের মধ্যে কি দোয়াব রয়েছে? বিস্ট দোয়াব রয়েছে। তাহলে একটা আমার হয়ে গেল বিস্ট দোয়াব। আচ্ছা হলো বিয়াস এবং রাবির মধ্যে কি দোয়াব রয়েছে? বাড়ি দোয়াব। তাহলে আরেকটা হয়ে গেল আমার বাড়ি দোয়াব। আর এখানে আমরা দেখো এই এই রচনা দোয়াব, রাবি এবং চেনাবের মধ্যে রয়েছে রচনা দোয়াব। আর আমার চেক দোয়াব রয়েছে ঝেলাম এবং চেনাবের মধ্যে। আচ্ছা আমি তোমাদের বলেছিলাম রচনা কোথায় যাবে? বাডি যাবে। তাহলে বাডি দোয়াব কোথায় থাকবে? রচনার সঙ্গে থাকবে। তাহলে রাবি এবং চেনাবের মধ্যে থাকবে। আর বিস্ট জলন্ধর একসাথে পড়তে বলেছিলাম, যেটা কোথায় থাকবে? বিয়াস এবং সুতলেজের মধ্যে। আচ্ছা যদি আমরা এই পোর্শনটাকে দেখি, তাহলে এখানে আমার কতগুলো রয়েছে? 3টে না টোটাল দোয়াব রয়েছে। একটা জি দিয়ে রয়েছে সবগুলো, গঙ্গা যমুনা একটা, গঙ্গা ঘরঘর একটা, গঙ্গা গন্ডক একটা। এর মধ্যে লার্জেস্ট কোনটা? গঙ্গা যমুনা, যেটা রয়েছে কোথায়? এলাহাবাদে। আর জি ঘরে চুরি হয়, তাহলে এটা কি? চোপড়া, এটা হাজিপুর। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের মোটামুটি একটু যদি ইমেজ ফরম্যাটে মনে রাখতে পারি, তাহলে পুরো জিনিসটা কিন্তু আমার মুখস্থ হয়ে যায়। আচ্ছা নেক্সট আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়েছি, বাট তার থেকে গুরুত্বপূর্ণ যেটা পড়েছি হচ্ছে তোমার অ্যালুভিয়াল রিজিয়ন বা অ্যালুভিয়াল সয়েল। সেখানে আমরা রাজস্থানের 3টে পড়েছি। কি? একটা হচ্ছে রোহি, তারপরে বাগার, আর একটা থালি। রোহি, বাগার, থালি, সেটা হচ্ছে কোথায়? রাজস্থানের। রোহিটা নিউ, বাকি দুটো ওল্ড। আর দেখো বেট এবং ধায়া, বেট এবং ধায়া কোথায়? পাঞ্জাব। বেটটা নিউ, ধায়াটা ওল্ড। আর খাবি থেকে হচ্ছে খাদার এবং বাঙ্গার। খাদারটা নিউ, ভাঙ্গারটা ওল্ড, যেটা কোথায় রয়েছে? আমার গঙ্গা প্লেনের মধ্যে রয়েছে। দেখো তাহলে মোটামুটি আমরা যতটা পড়েছি, মোটামুটি 75 থেকে 80% মুখস্থ হয়ে গেছে। বাকি শুধু তোমাদের একটু এই ডেটাগুলো মুখস্থ করাই তোমাদের কাজ। যেমন তোমরা কত লাখ স্কোয়ার কিলোমিটার, তারপর তোমার লার্জেস্ট কি, এটা তো একবার বললেই মুখস্থ হয়ে যাবে, জাস্ট একটু ইমেজ আকারে দেখে নিলে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে এখানে এন্ড করি। নেক্সট দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে কোস্টাল প্লেন থেকে শুরু করব। কোস্টাল এবং আইল্যান্ডটাকে আমরা একবারে কভার করে দেবো। ঠিক আছে?